দেখো, সেট থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই টাইপটা থেকে খুবই বেশি প্রশ্ন আসে। যেমন তোমাকে একটা সেট দিবে, দিয়ে বলবে এর তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। যে কোনো একটা সেট গঠন পদ্ধতিতে থাকবে, বলবে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2024 সালে আসে। এই প্রশ্নের সাপেক্ষে এই সেট থেকে গঠন থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় প্রত্যেকটা কনসেপ্ট একবারে ভালোভাবে শেষ করবে। আগে শর্তটা দেখো, বলছে এই ইকুয়াল টু একটা সেট দিছে, এক্স বিলংস টু এন। এই এন মানে কি ভাইয়া? এন মানে আমরা বুঝি হলো স্বাভাবিক সংখ্যা। এন মানে কি বুঝি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 2 3 4 5 6 7 8 9 10 অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে, মানে গণনা করতে হলে ওগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এবার দেখো, সাজ দ্যাট এক্স, এক্স যেন হয় এক্স মৌলিক সংখ্যা। কি সংখ্যা ভাইয়া? মৌলিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যার পর আরেকটা শর্ত আছে, কি বলছে? 2 is greater than equal x greater than equal 7। মানে এইখানে দুইটা শর্ত আছে। প্রথমত আগে এটা মৌলিক সংখ্যা হতে হবে, এরপরে এই শর্তটা ফিল আপ করতে হবে, তখন আমরা নিতে পারবো। এটা পারার জন্য আগে আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ভালো বিস্তারিত জ্ঞান থাকতে হবে। দেখো, মৌলিক সংখ্যা, তাহলে এই যে মৌলিক সংখ্যা, একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবো ভাইয়া। দেখো, মৌলিক সংখ্যা, যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। ডেফিনেশন না জানলেও চলবে, মৌলিক সংখ্যা চিনাটা আমাদের জন্য জরুরি। দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, এরপরে হলো 3, এরপরে হলো 5। আর কোনো জোড় সংখ্যা কখনো মৌলিক হতে পারে না, শুধু একমাত্র 2 ছাড়া। এরপরের সংখ্যাটা হলো 7, এরপরের সংখ্যাটা হলো 11, এরপরের সংখ্যাটা হলো 13, এরপরের সংখ্যাটা হলো 17, এরপরের সংখ্যাটা হলো 19। 1 থেকে 20 পর্যন্ত টোটাল 8টি মৌলিক সংখ্যা আছে। এগুলো খেয়াল করো। এরপরে দেখো শর্তটা কি বলছে, এটা একটু খেয়াল করো ভালো, এটা খুবই জরুরি একটা বিষয়। দেখো, গ্রেটার দেন ইজ ইকুয়াল, লেস দেন ইকুয়াল 7। খেয়াল করো, সবসময় বামে যেটা থাকবো এটা দ্বারা বোঝায় হলো সবসময় এটার থেকে বড় নিতে হবে, কিন্তু যদি এর নিচে একটা দাগ থাকে তাহলে এর সমানও নিতে পারবো। এরপরে দেখো, সবচেয়ে যে লাস্টে যে জিনিসটা থাকবে এটা দ্বারা বোঝায় হলো এটার ছোট নিতে হবে, কিন্তু এর নিচে যদি দাগ থাকে তাহলে এটার সমানও নিতে পারবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এটা বুঝেছে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট, অথবা 2 থেকে বড় এবং 2 এর সমান, 7 এর থেকে ছোট বা 7 এর সমান। তাহলে আমরা 2 ও নিতে পারবো, 7 ও নিতে পারবো, কারণ নিচে ইকুয়াল সাইন আছে। তাহলে আমরা এখানে কি কি নিতে পারি একটা জিনিস খেয়াল করো। মৌলিক সংখ্যা আমরা দেখতে পারি, মৌলিক সংখ্যা 2 আছে, 2 নিতে পারবো, নিলাম। 3, 3 আছে, 3 ও নিতে পারবো কারণ এই শর্ত ফিল আপ করছে। 5 নিতে পারবো কারণ এই শর্ত ফিল আপ করছে। এরপরটা দেখো, 7, 7 এর সমান, মানে এটাও শর্ত ফিল আপ করছে, আমরা নিতে পারবো। তাহলে এই সেটটা নিতে পারবো। এরপর 11 কেন নিতে পারলাম না? কারণ আমাকে বলছে 7 এর সমান অথবা 7 এর ছোট। তাহলে এইভাবে আমরা কিন্তু, দেখো এই ম্যাথটা দেখো, আমাদের অপশন আছে এখানে, এইভাবে যদি সলভ করি তাহলে এই একটা প্রশ্নের সাহায্যে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারবা।